প্রতিটা ভোট ধানের শীষে পড়বে ইনশাআল্লাহ। এই এলাকায় ধানের শীষের একটা বড় পপুলারিটি আছে। এই এলাকায় গত 3 মাসে প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে খুবই আনন্দিত। আপনি আজকেও এখানে দেখছেন লোকজন, মানে এখানকার নর্মাল জনগণ, রেগুলার আপামর জনগণ কত ভালোবাসার সাথে, কত আদরের সাথে আমাদেরকে কাছে টেনে নিচ্ছে। আর এই এলাকার সবচেয়ে বড় সমস্যা আসলে সন্ত্রাস কেন্দ্রিক। সো আপনি এই কিশোর গ্যাং বলেন, চাঁদাবাজি সন্ত্রাস বলেন, মাদক কেন্দ্রিক সন্ত্রাস বলেন, সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস। সেই সন্ত্রাস দমনের জন্য আমরা শক্তভাবে ইতিমধ্যে কাজ করছি। আমরা অনেকগুলো এলাকায় পুলিশের সাথে কাজ করে, মানে থানার সাথে কোঅর্ডিনেট করে, এলাকাবাসীর সাথে, হাউজিং সোসাইটির সাথে কোঅর্ডিনেট করে আমরা সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছি, অ্যাপ তৈরি করে দিয়েছি। আমরা এলাকাবাসীর দ্বারা, মানে এলাকাবাসীদের সাথে নিয়ে থানার সাথে কোঅর্ডিনেট করে আমরা ভলেন্টিয়ার পেট্রোল টিমস তৈরি করেছি। এগুলো পাইলট আমরা করেছি বেশ কয়েকটা জায়গায়, চন্দ্রিমা হাউজিং, নবোদয় হাউজিং, আপনার রায়ের বাজারে, জাফরাবাদ, পশ্চিম জাফরাবাদে, এরকম কয়েকটা জায়গায় আমরা পাইলট করেছি। এই পাইলট করার মাধ্যমে আমরা দেখেছি যে কিছু দূর আমরা পজিটিভ রেজাল্টস পাচ্ছি, ইতিবাচক রেজাল্টস পাচ্ছি। মানে কিছু দূর ওই এলাকাতে উপদ্রব তার আগে যতটা ছিল তার থেকে একটু কমে এসেছে। এখন এই জিনিসগুলোই সরকারি দায়িত্বে আসলে আমরা আরও অনেক বড়োভাবে করতে পারবো। অনেক ধরনের সন্ত্রাস তৈরি হয় সরকারি বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো ধরনের সন্ত্রাস হবে এটা আমরা হইতে দিব না। সো আমি যদি নির্বাচিত হই তাহলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস একদম বন্ধ করা হবে, এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে তখন অন্য কোনো সরকারি পৃষ্ঠপোষকতা আসলে থাকতে পারে না, স্পেশালি সরকারি দলের পৃষ্ঠপোষকতা যদি না থাকে, সো ওই জায়গা থেকে বন্ধ হয়ে যাবে। জনাব তারেক রহমান ইতিমধ্যে পরিষ্কার করেছেন, মাদক ব্যবসা জড়িত পুরো দেশে উনি জিরো টলারেন্সের পলিসি মেনটেন করবেন। তার মানে পুরো দেশে কোথাও মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের জায়গা দেওয়া হবে না। অত্র এলাকায়, মানে আমাদের ঢাকা 13-এর কথা বলছি, যেটা পুরো বাংলাদেশে এখন রেড জোন বা ক্রাইম জোন হিসেবে পরিচিত, এই এলাকায় আসলে এলাকাবাসীরা খুব ভালো করে জানেন, আমরা সকলে, মানে আমিও এখন এলাকাবাসী, আমিও জানি যে কোন জায়গায় মাদকের আড্ডা বসে, কোন জায়গায় মাদক ব্যবসায়ীরা বসে, কোন জায়গায় কিশোর গ্যাংরা কখন জড়ো হয়, কখন টহল দেয়, এগুলো সব আমরা জানি। সো সরকারি দায়িত্বে ওই ক্ষমতাটা যখন আমাদের কাছে থাকবে তখন ওই জায়গাগুলোতে আমরা একদম ক্লিন সুইপ করব। সো ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আমরা যদি ধানের শীষে ভোট পেয়ে জয়যুক্ত হই তাহলে খুব অল্প সময়ের ভেতরে পুরো মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে সক্ষম হবে। এবং একটা জিনিস যোগ করবেন কিনা, এই এলাকায় ধানের শীষের একটা বড় পপুলারিটি আছে। এই এলাকায় গত 3 মাসে, স্পেশালি গত 5-6 দিন আমি যা দেখছি, জনগণ আমাকে খুব সহজে আপন করে নিয়েছে। সো সেই হিসেবে বলবো, শুনতে যেমনই শোনাক, আমার একটা বিশাল পপুলারিটি আছে। এবং এই এলাকার জনগণ তারা মধ্যমপন্থী গণতান্ত্রিক চিন্তাধারার জনগণ। এই এলাকার জনগণ চায় না যে এই নির্বাচনে ভোট দেওয়ার পর এইটাই তাদের শেষ নির্বাচন হবে, আর জীবনে ভোটের অধিকার তাদের থাকবে না, এটা তারা চায় না। সো সব কিছু মিলিয়ে আমি কোনো কারণ দেখছি না প্রতিটা ভোট ধানের শীষে পড়বে ইনশাআল্লাহ। আমরা ওনাকে বিপুল ভোটে জয়ী করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।